আমার স্বামী এখানে কারখানায় কাজ করতো। সকাল 11:30 বাজে আমি ফোন দিছি, ফোন রিসিভ করছে, তখন চিল্লাচিল্লি শুনছি, আগুন আগুন কই আল্লাহ বাঁচাও। কিন্তু সে কোনো কথা বলে নাই। ফোন কাইটা দেওয়ার পরে 3-4 বার আমি ফোন দিছি, ফোন রিসিভ করে না, তারপর থেকে ফোন বন্ধ। কিন্তু এখন আমার স্বামীরে আমি সব হাসপাতাল খুঁজছি, কোথাও পাই না। এমনি সিনাই আপনার সরদি, ঢাকা মেডিকেল, এখন আমার ছেলেও আছে ওখানে। তারপরে ইসলাম খুঁজছি, কোথাও পাই না আমার স্বামী। এই যে 3-4 বার ফোন দেওয়ার পরে যে আবার ফোন দিচ্ছিলেন, তখন থেকেই ফোন বন্ধ। তারপরে আসলে এখানে কোনো কর্তৃপক্ষ বা মালিক পক্ষের সাথে যোগাযোগ মালিক পক্ষ বলতে সে ছোটখাটো কারখানায় কাজ করে, মালিকের সাথে আমি কথা বলছি। এখন মালিকের যে আত্মীয়, সে ঢাকা মেডিকেল আছে, সামান্য আহত হয়েছে। আর তারপর আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছি, আমার স্বামী সহ 5 জন নিখোঁজ, মানে 5 জনের নাম্বারই বন্ধ আমার স্বামী সহ। তারপরে সে বলতেছে আমি কি করবো, সে বাইরে ছিল, অফিসের ভিতরে ছিল। আচ্ছা, আর আপনার স্বামীর কাছে যে 5 জন নিখোঁজ, তাদের পরিবারের সাথে আপনি কি যোগাযোগ? তাদের পরিবারের সাথে আমার কোনো তাদের সাথে আমার যোগাযোগ হয় না, কিন্তু ওই মালিকে আমার বলছে যে আমার স্বামী সহ 5 জন নিখোঁজ, তাদের নাম্বার বন্ধ। এখন কি মারাই গেছে না কোনো মেডিকেলে আছে না কি অবস্থা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে। আপনার স্বামীর নামটা একটু? নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুষ্টিয়া, কুমারখালী থানা, পান্তিগ্রাম। আচ্ছা, আপনার স্বামী এই গার্মেন্টসে কতদিন যাবত কাজ করে? 10 বছর কাজ করে। 10 বছর কাজ করে। আপনি লাস্ট কখন বুঝতে পারলেন যে আপনার স্বামীকে? 11:30 বাজে আমি ফোন দিছিলাম, তখন আগুন আগুন করে চিল্লাইছে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। তারপরে ফোন কাটতে দিছি, আবার তারপর 4-5 বার ফোন দিছি, ফোন বাজছে, তারপরেতে এখন সর্বশেষ মানে আপনি কি জানতে পারলেন আপনার স্বামী সম্পর্কে? কিছুই এখনো জানতে পারি নাই। এনে এরাও কিছু বলতে পারে না। পরে ঢাকা মেডিকেল আমি ছেলে পাঠাইছি, সরদিতে পাঠাইছি, ইবনে সিনা, ইসলামীতে যত শাখা আছে সব জায়গায় খুঁজছি, কিন্তু আমার স্বামী কোথাও নাই। এখানে পোড়া কোনো রোগেই যায় না ওই জায়গায়। তারা বলতেছে ঢাকা মেডিকেল তো নাই, আমার ছেলে এখনো আছে ওই জায়গায়।